খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তার আদালতে যখন ন্যায় বিচার করছিলেন, একজন অভিযুক্তকে তার সামনে আনা হলো। হঠাৎ এক ব্যক্তি সেই অভিযুক্তকে দেখে বলতে থাকলো, "এই লোকটা খুব ভালো মানুষ, খুব নেক মানুষ। এনার মতো মানুষ হয় না।" তার প্রশংসা আর শেষ নেই। উমর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে তাকালেন তার দিকে এবং প্রশ্ন করলেন, "এই লোকটা কি তোমার প্রতিবেশী?" লোকটা বলল, "না।" তখন উমর আবার জিজ্ঞাসা করলেন, "তাহলে কি তুমি এর সাথে কোনো লেনদেন করেছো? কোনো আমানত গচ্ছিত রেখেছিলে? ব্যবসা করেছো?" উত্তর এলো না। পরে তিনি প্রশ্ন করলেন, "তাহলে কি তুমি এর সাথে কখনো সফরে গিয়েছো?" লোকটি বলল, "না।" ভাবুন, এইগুলো দ্বারা আমরা একটা মানুষকে চিনতে পারি। কারোর সাথে টাকা পয়সা লেনদেন করলে, কেউ আমার প্রতিবেশী হলে, কারোর সাথে সফরে গেলে মানুষের চরিত্র বোঝা যায়। উমর রাদিয়াল্লাহু আনহু একটু চুপ করে থাকলেন। তারপরে বললেন, "নিশ্চয়ই তাহলে তাকে তুমি অনেক নামাজ পড়তে দেখেছো, ইবাদত করতে দেখেছো?" লোকটি সঙ্গে সঙ্গে বলল, "হ্যাঁ, হ্যাঁ আমি দেখেছি। সে খুব নামাজি, খুব ধার্মিক, খুব ভালো মানুষ, খুব নেক।" তখন উমর রাদিয়াল্লাহু আনহু দৃঢ়কণ্ঠে বললেন যে, "শোনো, শুধু নামাজ পড়া, ইবাদত করা কোনো মানুষের ভালো হওয়ার প্রমাণ নয়।" আমরা জানতে পারলাম ভাইয়েরা, অবশ্যই নামাজ পড়া দরকার। নামাজের হিসাব সবার আগে হবে। কিন্তু নামাজ পড়া মানে নামাজ পড়া দেখেই কোনো মানুষকে ভালো মনে করা উচিত নয়। কারণ নামাজ পড়ার সাথে সাথে আমাদের চরিত্র ও আখলাককেও উন্নত করতে হবে। ইবাদত মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়, আর চরিত্র মানুষকে জান্নাতে নিয়ে যায়। একটা কথা আছে না, মাথা নত সেজদায় অথচ দিলে ধোঁকাবাজি, এমন সেজদায় কেমনে হবে খোদা রাজি?